नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। अल्हम्दुलिल्लाह। এবার আপনাদের সম্মুখে তারাবি নামাজ কিভাবে পড়তে হবে, তারাবির নিয়াত এবং তারাবির দোয়া এবং মোনাজাত নিয়ে হাজির হয়েছি। এখানে আপনারা সবাই জানেন যে আমি আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করছি সমস্ত আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী। তো আসুন দেখি তারাবি শব্দের অর্থ কি। আরাম এবং বিশ্রাম গ্রহণ করা, এক কথা হচ্ছে আরাম করা। তো এই তারাবি নামাজের যে কথা বলা হয়েছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নামাজ সম্পর্কে, যদি কেউ রমজান মাসে তারাবি নামাজ অবহেলা ত্যাগ করে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে আল্লাহ পাকের দরবারে হাজির করব এবং তার বিচার চাইব। তারাবি নামাজ আমাদের প্রত্যেককেই পড়তে হবে। তারাবি নামাজ না পড়লে হযরত উমর ফারুক তার হাতটা ধরে আল্লাহ পাকের দরবারে বিচার চাইবে। তো আমরা জানি তারাবি নামাজ হলো একা একা পড়ার জন্য সুন্নতে মুআক্কাদা, জামাতে পড়ার জন্য সুন্নতে কিফায়া। তো এই তারাবি নামাজ আমাদেরকে 20 রাকাত পড়তে হবে। 2 রাকাত করে নিয়াত করে আপনার মোনাজাত, তারপরে 4 রাকাতে মোনাজাত করতে হবে। তো প্রথমে আমরা তারাবির নিয়াতটা শিখব। নিয়াতটা হবে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তারাবিহ সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। পুনরায় আবার কি নিয়াতটা শিখি যে নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তারাবিহ সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এই যে আমরা নিয়াতটা করলাম, এই তারাবি যে নিয়াত আমাদের করতে হয়, এই তারাবি নিয়াত না করলে আপনার তারাবি নামাজ, নিয়াত না করলে, নিয়াত না যদি করেন তাহলে নামাজ কিন্তু হবে না। তাই তারাবি নিয়াতটা কোন কিতাবে আছে দেখতে হবে। ফতোয়া হিন্দিয়া, ফতোয়ায় তাতারখানিয়া, এবং ফতোয়ায় কাজী খান, এবং আপনার এই সমস্ত কিতাবে লেখা আছে রুদ্দে মোহতার, হাসিয়াতুত তাহতাবি, এবং আল ফাওয়াইদুস সামিউ ফি সরিহিন নজমি বিল ফারাদিস সানিয়া কিতাবে লেখা আছে, এবং মাকামে ইমামে রব্বানি কিতাবে লেখা আছে, আবু দাউদ শরীফ, মুসনাফে আব্দুল রাজ্জাক, এই সমস্ত কিতাবে, আল মুস্তাদরাক, তবে জামিউল ফিকাহ কিতাবে লেখা আছে। তো এই নিয়াতের পরেই আপনার 4 রাকাতে পরে যে দোয়া করতে হয়, সেই দোয়াটাও ওই কিতাবেই অ্যাডজাস্ট করে লেখা আছে। সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা জিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতির রূহ। এইটা এবং এই নিয়াত আমি যে কিতাবগুলো নাম করলাম সেই কিতাবের মধ্যে আছে। এবার এশা নামাজের পরে বেতের পূর্বে রমজানের প্রতি রাত্রি যে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হয়, 2 রাকাত পড়ে সালাম ফিরাবে, 4 রাকাত পড়ে দোয়া পড়ে মোনাজাত করবে। কোথায় আছে? কানজুদ দাকায়েক কিতাবের মধ্যে আছে, তারপরে যে মাজমাউল আনহু কিতাবের মধ্যে আছে, রুদ্দে মোহতার কিতাবে আছে,
জামিউল কবিরের মধ্যে আছে, সুনানে তিরমিজিতে আছে, আল মুকনা কিতাবের মধ্যে আছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে কিতাবুল কুনা উজুম মিনাত তারিখুল কবির কিতাবে আছে, আল জওহারুন নাকি কিতাবের মধ্যে আছে, হাসিয়াতু তাহাতাবিতে আছে, মিরাজুদ্দিরায়া কিতাবের মধ্যে আছে, হাসিয়াতু তাহাতাবিতে আছে, কাশফুল গুম্মা কিতাবের মধ্যে আছে, আজওয়াজুল মাসালিক কিতাবের মধ্যে আছে। তো 20 রাকাত তারাবি শেষ করে 3 রাকাতে বেতের ও 2 রাকাত নফল পড়বে। এরা কোথায় আছে? বাহারুর রায়েক কিতাবে আছে, নাসাই শরীফে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে। রমজানে তারাবি নামাজে 1 খতম কোরআন পড়া সুন্নাত। ইহার সুযোগ না হলে প্রতিটা সূরা ফাতিহার পরে একটা সূরা পড়বে। রুদ্দে মুহতার কিতাবের মধ্যে মানে কি আছে। তারপরে এই নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। কোথায় আছে? রুদ্দে মুহতার, বাহারুর রায়েক এবং হাসিয়াতুত তাহাতাবি কিতাবের মধ্যে আছে। তারপরে আপনাদেরকে মানে কি যেটা বলবো সেটা হচ্ছে কি, যে আমরা তারাবি নামাজ যে পড়ি, তারাবি নামাজ পড়ে আমরা যে দোয়া পড়ি না, যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা, ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া করিমু ইয়া সত্তারু ইয়া রহিমু, ইয়া খালিকু ইয়া বারিউ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা কোন কিতাবে আছে? এটা আপনার বাদায়ুস সানাই কিতাবে আছে, হালবাতুল মুজাল্লি কিতাবে আছে, আদ-দুররুল মুখতার কিতাবে আছে, ফতোয়ায়ে তাতিয়া খানিয়া কিতাবে আছে, তারপরে মিরকাতে আছে, মুল্লা আলী কারি হুজুরে লেখা তিরমিজি শরীফের মধ্যে আছে। তারপরে আপনার এরকম করে আপনার আরও কিতাবে দিয়েছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, তাহলে কি আদ-দুয়া লিত-তাবারানি কিতাবের মধ্যে আছে। এই রকম করে প্রত্যেকটা কিতাবে উল্লেখ মানে কি করা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা যেটা বুঝতে পারলাম যে কোন কোন কিতাবে আছে দোয়া, নিয়াত এবং মোনাজাত, 20 রাকাত তারাবি আমরা বুঝতে পারলাম। আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমাতুল্লাহ আলাইহি কিতাবে উল্লেখ করেছেন মুদাল্লাল নামাজ শিক্ষা। এই কিতাব থেকে প্রত্যেকটা কিতাবের হাওয়ালা ইনশাল্লাহ দেওয়া আছে, আরবি ইবারত সহ আপনার দেওয়া আছে সুন্দরভাবে। মানে ফুরফুরা শরীফের মুরিদদের জন্য খুবই উপকার মানে তিনি মানে করেছেন, যে কোনো মুরিদ যেন কোনো অসুবিধা যেন না পড়ে। এবার মিফতাহুল জান্নাত কিতাবের মধ্যে তারাবি নামাজ সম্পর্কে উল্লেখ সুন্দর বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এবার আপনাদের সম্মুখে যে কিতাবটা পেশ করব, কিছু মসলা নিয়ে এসেছি, প্রশ্ন উত্তর। ফতুয়ায়ে আমিনিয়া কিতাবের মধ্যে কিছু প্রশ্ন আপনার আছে। প্রথম খণ্ড ফতুয়ায়ে আমিনিয়া কিতাবের মধ্যে, সেটা আমরা দেখব। ফতুয়ায়ে আমিনিয়ায় প্রশ্ন, যে রমজান শরীফে তারাবি নামাজ পূর্ণ জামাতে না পাইলে বেতের জামাতে শরিক হবে কি না? এটা প্রশ্ন। উত্তর হবে যে বেতের জামাতে শরিক হবে, পরে অবশিষ্ট তারাবি পড়ে নেবে। অন্য রেওয়াতে আছে যে তারাবি শেষ করে একা বেতের পড়বে। প্রথম রেওয়াতের উপর আমল করলে বেতের জামাতে সওয়াব পাবে। তার প্রশ্ন, তারাবি জামাতে একা ঘরে পড়লে কোনো ক্ষতি হবে কি না? সহি মতে আছে জামাতে মসজিদে ফজিলত হতে বঞ্চিত হবে, কিন্তু ঘরে জামাত করে পড়লে মসজিদে জামাতে সওয়াব হতে বঞ্চিত হবে। ফতোয়া শামিত আছে। তারপর লিখেছে প্রশ্ন, যে তারাবি নামাজ 4 রাকাত করে পড়া মানে যায় কি না? তো বলছে উত্তর, 2 রাকাত করে পড়াটা আফজাল উত্তম, 4 রাকাত পড়া জায়েজ হতে পারে। তারপরে প্রশ্ন, 1 সালামে 20 রাকাত তারাবি পড়া যায় কি না? সহি মতে মাকরুহ। ফতোয়া শামী। এবার প্রশ্ন, 4 রাকাত করে তারাবি নামাজ একই নিয়তে পড়লে কি হবে? বলছে না, 2 মানে কি 2 রাকাত করে পড়া আফজাল, 4 রাকাত করে পড়লেও আফজাল না হলেও জায়েজ হবে। এ প্রশ্ন, তারাবি নামাজ অন্তরে দুরূদ শরীফ উচ্চ স্বরে পড়া যায় কি না? তো উত্তর হবে মসজিদে আস্তে আস্তে দুরূদ পড়তে হবে, নচেত মাকরুহ হবে। রুদ্দে বেদাত কিতাবের মধ্যে উল্লেখ আছে। এবার প্রশ্ন, মসজিদে পার্শ্ববর্তী লোক মসজিদে তারাবি নামাজ ত্যাগ করে বাড়িতে তারাবি পড়লে কী হবে? উত্তর, বাড়িতে জামাত করে পড়লে জামাত মানে জায়েজ হবে, কিন্তু মসজিদে সওয়াব হতে কি মাহরুম হয়ে যাবে।
এবার প্রশ্ন, তারাবি নামাজ পড়তে রাকাতে অন্তর জোরে কলেমা তাইয়া পড়া কি? উত্তর, কলেমা পড়াতে বাধা নাই, কিন্তু চুপি চুপি পড়বে। এবার প্রশ্ন, তারাবি নামাজ 12 রাকাত পড়া হওয়ার পর এক ব্যক্তি জামাতে শামিল হলো, সে কী করবে? তো বলছে প্রত্যেক ফরজ পড়বে, পরে জামাতে শরিক হবে। অবশিষ্ট তারাবিগুলো বেতের জামাতে পড়ে পর আদায় করবে। কেউ কেউ বলেছে উক্ত পরিত্যাগ তারাবিগুলো প্রথমে পড়ে পরে বেতে পড়বে। ফতোয়া স্বামী কাবিরের মধ্যে আছে। তারাবি নামাজ তাড়াতাড়ি পড়তে হবে কিনা ধীরে ধীরে? কেরাত মধ্যম ধরনের পড়বে, তাড়াতাড়ি করা মাকরু। তাওয়াজ্জুব ও তাসমিয়া কি তসবিহ ত্যাগ করবে না। নামাজ কষ্ট হলে দুরুদের পর দোয়া মাসুরা পড়বে না। সানা পড়া ত্যাগ করবে না। ফতোয়া স্বামী। এবার তারাবি নামাজ সূরা পাঠে কোনো নির্দেশ নিয়ম আছে কি না, যে নির্দেশ কোনো নিয়ম আছে কি না। বলে রমজান তারাবি 1 খতম কোরআন পড়া সুন্নাত, 2 খতম ফজিলত, 3 খতম আফজাল। তো মালাবুদ্দা মিনুহু কিতাবে 4 খতম পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে। এখতিয়ার কিতাবে আছে যে জামাতের কেরাত পড়বে, যা মুসল্লি কষ্ট না হয়। তো তনবিরুল আবসার কিতাবের মধ্যে আছে, এটা বলত রয়েছে। মুস্তাবা কিতাবের মধ্যে আছে ছোট 3 আয়াত, বড় 1 আয়াত কি ফরজ নামাজ পড়ার দোষ নাই, তারাবি নামাজ কেন দোষ হবে? আবুল ফজল কেরামানি তাবারানি বলেছেন যে কি তারাবি 1 কিংবা 2 আয়াত পড়ার দোষ নাই। আল্লামা স্বামী বলেছেন 1 আয়াত কিংবা 2 আয়াত ছোট 3 আয়াত পড়লে মাকরু হবে না। তাহলে এখানে কি মুস্তাবার ইবারত হইতে বোঝা যায় যে মাকরু তাহরিমি হবে, কিন্তু ইহা মনিয়া ও টিকাতে আছে, তসনিস কিতাবে আছে। কেউ কেউ প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ার ব্যবস্থাও দিয়েছেন, যে প্রত্যেক রাকাতে মনিয়া কিতাবে আছে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়াও ব্যবস্থা দিয়েছেন। কেউ কেউ সূরা ফিল হইতে সূরা কি নাস পর্যন্ত 2 বার কি পড়া যাবে। এই সংখ্যার সম্বন্ধ উপস্থিত হয় না, কিন্তু হুলিয়া কিতাবে আছে। আমাদের দেশে অধিকাংশ মসজিদে ইমামগণ আমল করে থাকেন যে কোনো কোনো স্থানে প্রথম রাকাতে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে। 19 রাকাত সূরা লাহাব, 20 রাকাত সূরা ইখলাস হবে। বাহার রায়ের কাছে 17-18 রাকাতের মধ্যে একটা ছোট সূরা থাকলে, ছোট নসর এবং ইখলাসের মধ্যে সূরা লাহাবের ব্যবধান থাকলে মাকরু হবে না। কেন খাস ফরজ কি যে নামাজগুলি ব্যবস্থা খোলাসা কিতাবে আছে। ফতোয়া স্বামী কিতাবে আছে 17-18 রাকাতে সূরা নসর এবং সূরা লাহাব, 19-20 রাকাতে সূরা ফালাক, সূরা নাস, এহতার। আমাদের কোনো কোনো ইমাম 4 রাকাতে প্রত্যেক রাকাতে সূরা আসর, ইখলাস শেষ 2 রাকাতে সূরা কাউসার এবং ইখলাস পড়তেন। তাই এখানে কি বললেন যে এবার প্রশ্ন, আমাদের এবার আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে লিখেছেন আল্লামা রুহুল আমিন হুজুরের কাছে প্রশ্ন। সেটা, এক ব্যক্তি তারাবি পড়তে রওনা হয়ে কি নর্দমায় পড়ে গেল, সেই গোসল করে ভিজা কাপড়ে মসজিদে নামাজ পড়তে পারি কিনা? জায়েজ, কিন্তু এর কোনো দোষ হবে না। 20 রাকাত তারাবি পড়ার দলিল, যে তারাবি 20 রাকাত পড়ার দলিল। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান মাসে 3 রাত্রি জামাতে সব মসজিদে তারাবি নামাজ পড়েছিলেন। চতুর্থ রাতে অনেক লোক মসজিদে সমবেত হয়েছিল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগমন করলেন না। তিনি ফজরের নামাজ পড়ে বললেন, আমি গত রাত এ আশঙ্কা মসজিদে আসিনি। নাজানি তারাবি নামাজ, তারাবির কি নামাজ কি যদি ফরজ হয়ে যায়। সহিহ আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এবং কি বলছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ। তো হযরতে আবু যার বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 23, 25, 27 3 রাত্রি মসজিদে জামাতের সহ তারাবি পড়েছিলেন। এবার সহিহ বুখারী এখানে কি উল্লেখ করেছেন। তো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমি এরপরে আর একটা ভিডিও কি হাদিস অনুযায়ী কি পেশ করব। আমি এখানে এটা পেশ করছি না, এরপরে আমি আরও 2টো ফতোয়ার কিতাব আপনাদের সম্মুখে আলোচনা করব। তাই 20 রাকাত তারাবি সম্পর্কে আমি আর একটা ভিডিও ইনশাআল্লাহ তৈরি করব, সেটা আপনারা দেখবেন। এবার আপনাদের সম্মুখে যে কিতাবটা কি আনব, সেটা হলো আপনার ফতোয়ায়ে জুলফিকারিয়া, ফতোয়ায়ে জুলফিকারিয়া কিতাব, সুন্দর ফতোয়ার কিতাব লিখেছেন। এই দেখেন, ফতোয়ায়ে জুলফিকারিয়া কিতাবে আমি আপনাদের সম্মুখে তারাবি বিষয় নিয়ে একটু আলোচনা করব। রমজান শরীফে এশার
নামাজ অন্তরে বেতের পূর্বে প্রতি রাতে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে। 2 রাকাত করে পড়ে সালাম ফিরাতে হয়। 4 রাকাত পড়বার পর দোয়া পাঠ অন্তত মোনাজাত করা বিধি। রমজান তারাবি নামাজ 1 খতম করা মানে সুন্নাত। যদি এর সম্ভব না হয় তবে প্রতি রাকাত সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা মিলিয়ে পড়া কর্তব্য। পবিত্র রমজান শরীফ মোট 20 রাকাত তারাবি পড়া, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এবার হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ, রাতে তারাবি নামাজ সুন্নাত বলেছেন। যে ব্যক্তি আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে রীতিমতো রোজা তারাবি উত্তম রূপে আদায় করবে, তা বিগত সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। রমজানে একটা নফল আদায় করলে অন্য মাসে একটা ফরজের সময় নেকি পাওয়া যায়, তাই রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব পাওয়া যায়। কিন্তু এই পবিত্র মাসে অধিক নেকি সঞ্চয় করা বাঞ্ছনীয়। তারাবি নামাজ সুন্নাত মুআক্কাদা হলেও এর গুরুত্ব অপরিসীম। এবার মাসআলা, নামাজ তারাবি নামাজ একা ঘরে পড়লে কিংবা ঘরে জামাত করে পড়লে বৈধ হবে বটে, কিন্তু মসজিদে জামাতের সব হতে বঞ্চিত হবে। তারাবি নামাজ মহল্লায় মসজিদে পড়া অতি উত্তম। তারপরে স্ত্রী পুরুষ উভয় যেন তারাবি নামাজ অন্য ফরজ ওয়াজিব সুন্নাত নামাজ সুস্থভাবে দাঁড়িয়ে পড়া বিধি। সুস্থভাবে বসে নামাজ পড়লে মাকরুহ হবে, কেউ নেকি অর্ধেক পাবে। এবং কেউ যদি তারাবি নামাজ কয়েক রাকাত পড়া মানে হয়ে যাবার পর জামাতে শামিল হয়, সেই ক্ষেত্রে প্রথম এশার ফরজ নামাজ পড়বে এবং জামাতে শরিক হয়ে অবশিষ্ট তারাবি নামাজগুলো বেতের নামাজ জামাতে পড়বে। পরে কয়েক রাকাত তারাবি নামাজ অন্তরে পরিত্যক্ত তারাবি নামাজ আদায় করবে। তারাবি নামাজ ওয়াক্ত এশার নামাজের পর হইতে ফজরের ওয়াক্ত হইতে পূর্ব পর্যন্ত সহি মত অনুসারে বিনা কারণে মধ্যরাত্রির পর তারাবি নামাজ পড়া হচ্ছে মাকরুহ। তাহলে এখানে আপনার যে কিতাবের মধ্যে কি বলেছেন, যে আপনার এখানে বলছে কি, যে প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও যদি ইমাম সাহেব গোঁফ দাড়ি এবং উঠে তবু তার পশ্চাতে ইক্তেদা করা বৈধ, কিন্তু নাবালকের পশ্চাতে তারাবি নামাজ ইক্তেদা করা বৈধ নয়, সে যোগ্যবান হোক না কেন, যতই সে যোগ্যবান হোক না কেন। আপনাদের সম্মুখে আমি আর একটা কিতাব তুলে ধরব, সেটা হলো ফতুয়ায়ে সিদ্দিকিয়া। তো তারাবি সম্পর্কে আমাদের ফুরফুরা শরীফের আকাবির মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কামরুল রহমাতুল্লাহ আলাইহি তিনি যে সমস্ত কিতাব লিখেছেন, 2000 কিতাব লিখেছেন, কিন্তু আমার কাছে যেগুলো উপস্থিত ইনশাল্লাহ আছে, সেই কিতাব থেকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করছি। ইনশাল্লাহ উপকার হবে আপনারা যদি ভিডিওটা দেখেন। কিন্তু এবার আপনাদের সম্মুখে আমি ফতুয়ায়ে সিদ্দিকিয়া কিতাবটা নিয়ে একটু তারাবি সম্পর্কে আলোচনা করব। এই কিতাবে লিখেছেন যে বেতের নামাজ তারাবি পড়া ভালো। তারাবি পূর্বে বেতের পড়া দুরুস্ত আছে দুরুল মুখতার। এবার তিনি আরও লিখেছেন যে কি, যদি 10 দিন 15 দিনের মধ্যে খতম তারাবি শেষ হয়ে যায়, তাহলে রোজা বাকি রাত্রিগুলো তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। যদি খতম তারাবি 10 দিন কি 15 দিনের মধ্যে খতম তারাবি শেষ হয়ে গেল, তাহলে রোজা বাকি রাত্রিগুলো তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। তাহলে বাকিগুলো কি পড়তে হবে? তাহলে আজকাল যেমন তারাবি নামাজ 3 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়া হয়, এর জরুরি মনে করা মাকরুহ, কিন্তু মনে না করে ফজিলতের জন্য পড়তে পারে। কোনো মাসআলায় কিন্তু 3 বার পড়ার কথাও লেখা আছে। তারপরে যে বেতন ধার্য করে মসজিদের মধ্যে কোরআন ও হাদিস তারাবি নামাজ পড়া নাজেজ মাকরুহ তাহরিমি হবে। বেতন ধার্য করে যে আমি এত টাকা নেব তারাবি পড়াবো, এরকম। তারপরে যে তারাবি নামাজ ধারাবাহিক 1 খতম কোরআন শরীফ পড়া এবং সুন্নতে মুআক্কাদা আলসি করে ত্যাগ করা উচিত নয়। যদি সন্দেহ হয় পুনঃ কোরআন শরীফ খতম করতে গেলে নামাজ পড়তে আসবে না, তাহলে জামাত ভাঙিয়ে যাওয়া ভয় যদি থাকে, তাহলে সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পড়তে হবে। মারাকিল ফালা, বাহারুর রায়েক, দুরুল মুখতার কিতাবের মধ্যে আপনার রয়েছে। তাহলে তারপরে আপনার কি দিয়েছে, এবার আমরা যেটা দেখব যে যদি মসজিদে যায় এসব ফরজ নামাজ আপনার সামিল হতে পারলো না, ওই ব্যক্তি একা এসে নামাজ পড়ে নেবে এবং তারাবি জামাতে শামিল হবে। বেতের জামাতে আদায় করে বাকি তারাবি তারা জামাতে শহীদ পড়তে পারে না, ওহা পড়ে লবে। এবার
মানে বলছে 4 রাকাত তারাবি নামাজ পড়ে সময় যদি অনুযায়ী বসে থাকা মুস্তাহাব। যদি এতে সময় দেরি করে কষ্ট হয় তাহলে জামাত কমিয়ে যে আশঙ্কা হয় তাহলে এর অপেক্ষায় কম সময় বসতে পারে। দেরি করা সময়ের মধ্যে তাসবিহ পড়া, চুপ করে বসে থাকতেও পারে। প্রচলিত দোয়া পড়ে মোনাজাত করার কথা মাসালা কিতাবে মানে আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ফতোয়ায় সিদ্দিকিয়া এবং ফতোয়ায় আমিনিয়া এবং ফতোয়ায় মানে কি ফিকারিয়া কিতাবে এবং ফতোয়া আমিনিয়া কিতাবের মধ্যে আমরা মানে দেখতে পেলাম, এবং মুদাল্লাল নামাজ শিক্ষার মধ্যেও আমরা দেখতে পেলাম। এবং যে আমাদের জন্য সমস্ত মানে কি বাংলা ভাষা মানুষের জন্য বোঝার জন্য তিনি এত সুন্দর মসলা মাসাইলগুলো সুন্দর করে লিখে দিয়েছে, এটা আমাদের গর্ব, এটা আমাদের মানে কি উপকার। তাই যে সময় আপনার বাংলা ভাষায় কিতাব লেখার মতো কেউ ছিল না, তাই সর্বপ্রথম মোজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছিলেন। তাই আজ এখন বর্তমান সময়ে সবাই মানে কি বাংলা কিতাব লিখছে। আমরা ফুরফুরা সাধারণ মানুষ আমরা দিশাহারা হয়ে যাচ্ছি যে আমাদের ফুরফুরা শরীফ থেকে কোনো ভিডিও মোবাইলে ছাড়া নাই, তারাবি বিষয় নিয়ে, রোজা বিষয় নিয়ে কোনো কিছু মাসলা মাসাইল ছাড়া নাই। এই জন্য আমি তাদের কথা ভেবে আমি দাদা হুজুরের মতপথটাকে প্রচার করার জন্য, তিনার কিতাবগুলোকে প্রচার করার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি। আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন। কিন্তু আমাকে আল্লাহ পাক যেন এইরকম ভিডিও করা দাদা হুজুরের রুহানি ফায়েজ, বসিয়াট আল্লামা রুহুল আমিন হুজুরের রুহানি ফায়েজ আল্লাহ পাক যেন দান করেন। এবং প্রত্যেকটা ফুরফুরা শরীফের হুজুরদের কাছে দোয়া চাই আমি যেন এই ভিডিওগুলো ভালোভাবে যেন মানুষের কাছে পৌঁছাতে পারি। আমার জন্য সকলে একটু দোয়া করবেন এবং সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। এরপর আপনাদের সম্মুখে তারাবির 20 রাকাত পড়তে হবে, তার দলিল ইনশাল্লাহ এর পরের ভিডিওয় আপনারা দেখতে পাবেন। সাথে থাকুন।